গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আমার সব বন্ধুরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। রান্নাবান্না করে ঘর মুছে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলাম। তো আজকে আবার সেলাই শিখতে যাব 2টোর দিকে। তো সমস্ত কাজকর্ম বেশ তাড়াহুড়োর মধ্যে সব কিছু করে নিয়েছি। আবার আমার এই যে কয়টা জামা কাপড়ও ধুয়ে দিলাম যেগুলো বাড়িতে পরি। তো তোমাদের সাথে এগুলো কিছুই শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে করেছি। সেলাই যেতে হয়, এই জন্য তাড়াতাড়ি করতে হয়। তো এখন বেশ কয়েকদিন পর পর সেলাই আছে, তো এভাবেই তাড়াহুড়োর মধ্যে কাজও করতে হবে, তোমাদের সাথে ব্লগ শেয়ারও করতে হবে। তো প্রতিদিনই কিছু না কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে পাপাকেও সুন্দর করে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 4:56, মানে 4 মিনিট কম 5টা। তো সেলাই থেকে চলে এসেছি 4:30টার দিকে, এসে খাওয়া দাওয়া করলাম। আর এখন সন্ধে দেবো, একটু পরে সন্ধে দেবো। তো চলো, আজকে তো সেরকম ভিডিও করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য। প্রায় হয়ে গেছে। আজকে উঠোন ঝাড় দেওয়া হয়নি, যে পাতা পড়ে আছে, বেশি পাতা পড়ে না যদিও বা, তবু একটু নোংরা নোংরা হয়ে আছে, ঝাড় দেওয়া হয়নি। আসলাম আমি একটু আগেই। তো এখন সন্ধে হয়ে গেছে যেহেতু, এখন আর ঝাড় দেবো না, থাক, সকালে ঝাড় দেবো আবার। তো এই যে আর এই যে ফুল গাছে ফুল এখন বেশি নেই, অনেক তুলে তুলে পুজো দিলাম বেশ কতদিন। এই যে কতগুলো শুকিয়ে গেছে, এই যে এগুলো অনেক দিন আগের থেকে কয়টা তুলে তুলে পুজো দিয়েছিলাম, এগুলো ফেলেছি, এখনো যেরকম ফেলেছি সেরকমই রয়েছে। এই যে গাছগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এত ফুল নেই এখন। যে গাছের কুশিগুলো ভালোই বড় হয়েছে, এদিকেও আছে। ফোনে দেখেছি ইউটিউবে যে গাছের এই ডগাগুলো কেটে দিলে ফুল নাকি ভালো হয়, সামনের বছর নাকি ফুল ভালো হবে, সেই জন্য আমি কেটে দিলাম, দেখি মানে কীরকম হয়। যে আমার পাপা 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 যে বাড়ির সামনের রাস্তা। চলো সন্ধে দেব, আগে ঠাকুর ঘরের কাজ আছে কিছু, সেগুলো করব। বর এসেছিল, আমাদের দিয়ে গেছে। আর খাওয়া দাওয়া করেছি, থাল এখনো ধোয়া হয়নি, এই যে ধোবো। ঠাকুর ঘরের কাজটা আগে করে নিই, অন্ধকার লাইট দিই। এই যে সুন্দর লাগছে বন্ধুরা। এই যে মনে হচ্ছে ঠাকুর গাঁদা ফুলের বাগানে বসে আছে। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সিংহাসন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সন্ধে দিলাম। এবার আজকে সন্ধেবেলায় কিছু কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি একটু পিঠে করব। বর 2টো নারকেল নিয়ে এসছে, তো একটা নারকেল ভেঙে দিয়েছে, তো নারকেলটা দিয়ে ভাবছি পাটিসাপটা করব। তো সেই জন্য চালের গুঁড়ো মেশিন থেকে করে নিয়ে এসছে, আর নারকেলটা কুড়িয়ে নিয়ে পাটিসাপটাগুলো বানাবো।
খেতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু ঠান্ডার জন্য বানাতে ইচ্ছে করে না, কিন্তু না বানালে তো খাওয়া যাবে না, তো বানাবো। আর এই যে পাপা সন্ধেবেলায় সেলাই থেকে এসে পাপা আর আমি দুজনে ভাত খেয়েছি। তারপরে ওই যে সন্ধে দেওয়ার পরে একটু যে ছানা ছিল, দুধের ছানা করি, তো সেটাই গুড় দিয়ে মাখিয়ে বড় খেয়েছে একটু, আর বড় খেয়ে গেছে একটু, আর একটু যে ছিল আমি একটু খেয়েছি আর পাপা একটু খাচ্ছে। তারপরে এখন বাজে রাত্রি 8টা মতো, বর চলে এসছে বাড়িতে। ওইদিকে নারকেল কুড়িয়ে তারপরে গুড় দিয়ে ভালোভাবে যে নাড়ু যেভাবে বানায় সেটা পাকিয়ে নিয়েছি। এখন এই যে এগুলো লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরে চালের গুঁড়ো ব্যাটার তৈরি করব, যে বর করে দিচ্ছে। এখানে আছে চালের গুঁড়ো আর গুড়, আর আছে একটু লবণ আর অল্প আটা দিয়েছি। তো ময়দা, চালের গুঁড়ো, সুজি, দুধ এগুলো দিয়েও করা যায়, ভালো লাগে খেতে, কিন্তু ঘরে এগুলো ছিল তো এগুলো দিয়েই করেছি। চালের গুঁড়ো, গুড় আর হচ্ছে অল্প আটা দিয়েছি, বেশ ভালো হয়েছিল খেতে। আমি তো সকালবেলা তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো রুটি ভাজার যে তাওয়া আছে সেটাতেই বানিয়ে নিচ্ছি একে একে। কয়টা আমি ভেজেছি, কয়টা বর ভেজেছে। তো বড় কিন্তু সুন্দর পিঠা ভাজতে পারে, আমারগুলো যেরকম হয়েছে বরেরগুলো তার থেকে যেন একটু বেশি ভালো হয়েছে, খুব সুন্দর বানাতে পারে। তো আর পিঠে জিনিসটা একা একা বানানো যায় না, যেহেতু অনেকটা টাইম লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু আমি, আমার বর, আমার পাপা তিনজনই থাকি, তো হেল্প করার মধ্যে আমার বরই আছে। তো বর আমাকে অনেক কাজে হেল্প করে। তো পিঠেগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করো বন্ধুরা। পিঠে খেতে ইচ্ছে হলে চলে আসো বন্ধুরা আমাদের বাড়িতে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কাল সকাল ঠিক 10টার সময় নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।